চলো আজকে আমরা আরও কয়েকটি শব্দের অর্থ জেনে নিই। প্রথমে আমরা ড দ্বারা তৈরি শব্দগুলোর অর্থ জানব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডিঙি। ডিঙি শব্দটির অর্থ এক ধরনের নৌকা। এরপরে আমরা দেখতে পাচ্ছি ড্রিবলিং শব্দটি। ড্রিবলিং শব্দটির অর্থ এটি ফুটবল খেলার একটি কৌশল। ইংরেজি ড্রিবল শব্দের অর্থ হলো পায়ে পায়ে বল গড়িয়ে নিয়ে কৌশলে বল কাটিয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ আমরা বুঝতে পারছি ইংরেজি ড্রিবল শব্দ থেকে কিন্তু ড্রিবলিং শব্দের উৎপত্তি। তাহলে চলো আমরা অপপৃষ্ঠায় চলে যাই। আমরা এখানে ত দ্বারা কয়েকটি শব্দ দেখি। ত দ্বারা কয়েকটি শব্দের অর্থ হচ্ছে, প্রথমে দেখতে পাচ্ছি আমরা তট শব্দটি। তট শব্দটির অর্থ নদীর তীর। এরপরে আমরা দেখতে পাচ্ছি তটস্থ শব্দটি, এটির অর্থ হচ্ছে ব্যতিব্যস্ত। এছাড়া আমরা দেখতে পাচ্ছি তারারা। তারারা শব্দটির অর্থ আকাশের তারকারাজি। আমরা এরপরে দেখছি তিরিক্ষি শব্দটি। তিরিক্ষি শব্দটির অর্থ খারাপ মেজাজ। এরপরে রয়েছে তুল কালাম কাণ্ড, যার অর্থ এলাহি কাণ্ড। এরপরে রয়েছে তেষ্টা। তেষ্টা শব্দের অর্থ তৃষ্ণা কিংবা পিপাসা। তেষ্টায় যেন ছাতি ফেটে যাচ্ছে, এটি কিন্তু তেষ্টাতে তৈরি একটি শব্দের অর্থ। তাহলে চলো আমরা এবার দ দিয়ে তৈরি শব্দের অর্থ দেখি। দ দিয়ে তৈরি একটি শব্দ হচ্ছে দিগন্ত। দিগন্ত শব্দের অর্থ প্রান্তরের শেষে আকাশ যেখানে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয়। অর্থাৎ আমরা কিন্তু দিগন্ত শব্দের অর্থও দেখলাম। এরপরে রয়েছে দ্রুত গতিতে। দ্রুত গতিতে শব্দের অর্থ খুব তাড়াতাড়ি করে কিংবা জোরে যাওয়া। এরপরে রয়েছে দোলাই মাথা। দোলাই মাথা শব্দটির অর্থ আমরা বুঝতেই পারছি মাথা নাড়াই। ধ দিয়ে তৈরি একটি শব্দ হচ্ছে ধরা। ধরা শব্দটির অর্থ পৃথিবী। অর্থাৎ বন্ধুরা, আমরা কিন্তু এই ভিডিওতে অনেকগুলো শব্দর অর্থ জেনে নিলাম। তোমাদের যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।